নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে রয়েছি রিচুয়ালস কথা ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি মন্তেশ্বরের মা চামুণ্ডার আশ্রমে এবং চামুণ্ডার মন্দিরে। 12 মাস মাকে যেখানে রেখে পুজো হয় আপনাদের দেখাবো আজকে সেই মন্দির। এবং আজকে অক্ষয় তৃতীয়া থেকে ঠিক 8 দিনের মাথায় যেখানে মাকে জল থেকে তুলে পুজো করা হয় আপনাদের সেই মন্দিরও দেখাবো। আসুন আমরা আপনাদের ঘুরে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে এসেছি মা চামুণ্ডার মূল মন্দিরে, যেখানে আজকে মায়ের পুজো ঠিক অক্ষয় তৃতীয়া থেকে 8 দিনের মাথায়। আপনাদের বলেছি এই তিথিতে মায়ের এখানে পুজো হয়। আজ সারা রাত মায়ের এখানে পুজো হবে। কাল সকালবেলা এখান থেকে মাকে বের করে নিয়ে যাওয়া হবে সারা গ্রাম ঘুরিয়ে, যেখানে মা সারা বছর থাকেন সেইখানে মাকে আবার অধিষ্ঠান করা হবে। এই দেখতে পাচ্ছেন মা চামুণ্ডার পুজো উপলক্ষে মেলা বসেছে। দূর দূরান্ত থেকে ভক্তরা একটু পরেই আসা শুরু করবেন। এখানে লাইন দিয়ে তারা মাকে জল ঢালবেন, মাকে স্নান করাবেন। দূরে দেখছেন একাধিক মন্দির। ওই এখানে দূরে সাদা মন্দিরটি হচ্ছে মায়ের ভোগ মন্দির। এখানে মায়ের ভোগ রান্না হয় এবং ওখান থেকে ভোগ আসে মূল মন্দিরের জন্য। আমরা মায়ের মূল মন্দিরে ঢুকছি। এটা হচ্ছে মায়ের মূল মন্দিরের প্রবেশপথ। মা চামুণ্ডার মূল মন্দির। 12 মাস এই মন্দিরে মা অধিষ্ঠান থাকেন এবং এখানেই মায়ের 12 মাস পুজো হয়। আজকের দিনে দেখুন মূল মন্দিরকে সাজানো হয়েছে। এই মুহূর্তে মা জল থেকে উঠে সারা গ্রাম ঘুরছে, আর কিছুক্ষণ পরে বড় মন্দিরে আসবে। কালকে এই মূল মন্দিরে মা আসবে। এই দেখুন মূল মন্দিরে মায়ের শয়নকক্ষ, পাশে রয়েছে বিছানা। মা এখানে নিদ্রা যান প্রতিদিন রাতে, এমনটাই বক্তব্য এখানকার সেবায়তে। উল্টো দিকেই রয়েছে বড় নাট মন্দির। এখানে বলির প্রচলন আছে, আপনাদের আগেই বলেছি। এখানে বিশেষ বিশেষ দিনে বলির প্রথা প্রচলন আছে, পুজো হয়, মহাপুজো এবং শেষে বলি হয়। ক্ষীরগ্রামে যোগাদ্দা মায়ের পুজোর যে রীতিনীতি আছে, এখানে চামুণ্ডা মায়ের পুজোর রীতিনীতিও একই রকম। দেখুন এই মন্দিরটি, এই মন্দিরে 12 মাস মাকে পুজো করা হয় রেখে। এখানে বলিদান হয় এবং এইখানে মাকে রেখে 12 মাস পুজো করা হয়। এবং আজকের দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়া থেকে ঠিক 8 দিনের মাথায় মাকে বড় মন্দিরে নিয়ে যাওয়া হয়। জল থেকে তুলে বড় মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেই বড় মন্দিরে মায়ের পুজো হবে এবং আগামীকাল সকালবেলা ওই মন্দির থেকে এখানে কৈবর্তরা মাকে পালকি করে সারা গ্রাম ঘোরাবে, ঘুরিয়ে এই মন্দিরে আবার নিয়ে আসবে। এটা হচ্ছে মা চামুণ্ডার মূল মন্দির। এই মন্দিরে 12 মাস পুজো হয়। ওই ভেতরে দেখতে পাচ্ছেন মায়ের বিগ্রহ রাখার বেদি এবং ভেতরে রয়েছে মায়ের শয়নকক্ষ। এখানে 12 মাস মায়ের পুজো হয়, ভোগ হয় এবং বছরের বিশেষ বিশেষ দিনে এখানে বলির প্রচলন আছে। কত বছরের পুরনো পুজো? 400 বছর। এখন নিয়ম মেনে দুবেলা পুজো হয়, ভোগ হয়, আরতি, শীতল। আর এই সময় পুজোটা 4 দিন হয়, দুর্গা পুজো নিয়ম অনুযায়ী আর কি। হ্যাঁ, পুজোর কি নিয়ম আছে? যোগাতে যেমনি আছে ক্ষীরগ্রাম, ওই অভিজ্ঞল ওই জিনিসই। আচ্ছা, ক্ষীরগ্রামে জানা তো, ক্ষীরগ্রাম যোগাতে হচ্ছে 12 মাস ওখানে মা তো জলে থাকে। একদিন উঠে আমাদের মা তো 12 মাস ঘরে থেকে থাকে, একদিন যাচ্ছে জলে। আচ্ছা, কালকে প্রায় উঠে এবার ওই রকম কোথাও তো একদিন আমাদের হয় গ্রাম পুজো হয় না, আমাদের তো গ্রাম পরিক্রমা হয়। আজকে পুজো হয়ে গেল, কাল বাস পুজো। কালকে বাস পুজো আমি
ওটা গ্রাম ঘুরবে চৌতলা করে। হ্যাঁ, এভাবে কাল হবে, পরশু হবে, পরশু দিনও সারাদিন মানে ঘুরবে, সারাদিনের মানে ঘুরবে, ভোগ হয়। ভোগ হয়। এই মূর্তি কিভাবে আবিষ্কার হলো ঠাকুর মশাই? আপনারই তো পুজো দেখা যায়। আমরা আমি কিছু জানি না, তবু যেটুকু জানি বা যেটুকু শোনা আছে, পূর্বপুরুষদের আর কি জানা আছে সেটাই। হ্যাঁ, কথাদের মুখে বা এর মুখে যেটুকু শোনা আছে, এটা আমাদের বর্ধমান মহারাজা প্রতিষ্ঠা করেছে বর্ধমান মহারাজা। আচ্ছা, উনি এখানকার সবাইকে নিয়ে মানে নিয়ে আর কি, যেমন এই পাঁচপাড়ার সব ধরে নিয়ে, হ্যাঁ, রায় পায় সমস্ত সবাইকে ধরে নিয়ে ওই সুস্থভাবে ব্যবস্থা করে দিন, যাতে পুজোটা মানে ইয়ে হয় স্থায়ীভাবে চলে বা এরকম নিয়ম অনুযায়ী আর কি, যে সেইভাবেই ওই হয়ে আসছে আর কি। ব্রাহ্মণ এখানে থাকি কিংবা বাইরে আপনারাই মেন হচ্ছে যে পুরোহিত। আমরা আরো শরীর আছে আর কি, শুধু ঘর আছে। আপনার ছবি তো দেখা যায় যে সামনে রেখে বিগ্রহকে এরকম পালা সিস্টেম আছে, এবার আমার পালা ছিল যদিও। হ্যাঁ, অনেক শরীর আছে এখানে। আপনার নাম? আমরা রবিকৃষ্ণ মুখার্জি। মুখার্জি। আচ্ছা আচ্ছা। আপনি কোথা থেকে প্রথম এই মূর্তিটাকে কিভাবে দেখুন বন্ধুরা, এই যে সিংহাসনটি দেখছেন, এই সিংহাসনে মা চামুণ্ডাকে বসিয়ে কালকে সারা গ্রাম মাকে ঘোরানো হবে এবং ওই যে বাঁশ দেখছেন, এই বাঁশগুলোকে সিংহাসনের সঙ্গে বাঁধা হবে। বাঁশগুলোকে সিংহাসনের সঙ্গে বেঁধে মা চামুণ্ডাকে এই সিংহাসনে চাপিয়ে সারা গ্রাম কাল ঘোরানো হবে। পুজোর পরের দিন, বড় মহাপুজোর পরের দিন সারা গ্রাম মাকে পালকি করে ঘোরানো হয়। এই যে পালকি অর্থাৎ সিংহাসনটি দেখছেন, এই সিংহাসনে মা চামুণ্ডাকে বসিয়ে মহাপুজোর পরের দিন সারা গ্রাম মাকে ঘোরানো হয়। পুজোর আগের দিন সকালে স্থানীয় একটি পুকুরে মাকে নিমজ্জিত করা হয়। সারা রাত পুলিশ প্রশাসন এবং কৈবর্ত সম্প্রদায়ের লোকেরা পাহারায় থাকেন। পরদিন অর্থাৎ পুজোর দিন সকালবেলা মাকে জল থেকে তোলা হয়। বিভিন্ন জায়গায় পুজো নিতে নিতে বিকালবেলায় মূল মন্দিরে এসে মা ওঠে। সেখানে স্থানীয় ব্যানার্জি পরিবার থেকে পুজো ও মহিষ বলির জন্য নৈবেদ্য যায়। মহিষ বলি হওয়ার পর মা চলে আসেন ব্যানার্জি পরিবারের দোরগোড়ায়। সেখান থেকে ভোগ নিবেদন করা হয়। সেখান থেকে পূজিত হবার পর মা চলে যান পাশের একটি মন্দিরে। পরদিন সকালবেলা মা গোটা গ্রাম ঘুরে আদি মন্দিরে ওঠেন। প্রথা মেনে কৈবর্ত সম্প্রদায়ের মানুষরা মা চামুণ্ডাকে পালকি করে গোটা গ্রাম প্রদক্ষিণ করা। এই পুজো উপলক্ষে 1 মাস ধরে মেলা চলে। আশেপাশের গ্রাম পেরিয়ে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন মা চামুণ্ডার পুজো দিতে। বর্তমানে মা চামুণ্ডার সেবায়েতদের মধ্যে রয়েছেন চক্রবর্তী পরিবার, মুখার্জি পরিবার এবং বাৎসরিক পুজোর বড় দায়িত্ব পালন করেন ব্যানার্জি পরিবারের সদস্যরা। বন্ধুরা, কবে থেকে মন্তেশ্বর গ্রামে চামুণ্ডা মায়ের পুজো শুরু হলো সে ব্যাপারে নির্দিষ্ট কোনো প্রামাণ্য তথ্য নেই। জনশ্রুতি এবং হারাধন মুখোপাধ্যায় পেশায় স্কুল শিক্ষক, তার বইতে লিখেছেন
সম্ভবত চতুর্দশ শতাব্দীর প্রথমার্ধে প্রচণ্ড আর্থিক দুরবস্থার কারণে বর্ধমান জেলার মঙ্গলকোটের থানার অন্তর্গত বামুনগ্রামের মণ্ডল পরিবার চামুণ্ডা বনে প্রতিষ্ঠাতা চামুণ্ডা মূর্তিটি যাতে যুগ যুগ ধরে মন্তেশ্বরের গ্রাম্য দেবী হিসেবে নিত্য পুজো পেতে পারেন, সেই কারণে একদিন গভীর রাতে মূর্তিটিকে ডাকাতি করে নিয়ে গেছে এই অছিলায় তারা মূর্তিটিকে নিঃশর্তে মন্তেশ্বর মাইজপাড়ার জনৈক গোপাল রায়ের হাতে তুলে দিয়েছিল। আর তাদের পরিবারের সম্মান বজায় রাখতে সে রাতে চামুণ্ডা মূর্তিটিকে বামুনগ্রাম থেকে মন্তেশ্বর নিয়ে আসার সময় ভয়ঙ্কর একটা ডাকাতির অভিনয় করতে বাধ্য হয়েছিলেন। সেই সময় থেকেই যুগ যুগ ধরে চামুণ্ডা মা মাইজপাড়ায় গ্রাম্য দেবী হিসেবে পূজিত হয়ে আসছে। বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মা চামুণ্ডার পুজো হয়। দুর্গাপুজোর অষ্টমী তিথি ধরে বৈশাখ মাসের শুক্লা অষ্টমীতে মা চামুণ্ডার পুজো হয়। এই পুজোর মূল আকর্ষণ মহিষ বলি। অতীতে কোনো এক সময় নরবলি দেওয়া হতো। জনশ্রুতি আছে নরবলিতে কতটা কষ্ট হতে পারে সেটা পরখ করার জন্য মা নিজের আঙুল কামড়ান। সেই যন্ত্রণা উপলব্ধি করে গ্রামবাসীদের স্বপ্নাদেশ দেন নরবলি প্রথা বন্ধে। পরবর্তীকালে তাই মেষবলি ও পাঁঠাবলি অব্যাহত। এই রীতিনীতি আদি অনন্তকাল ধরে একইভাবে চলে আসছে। আজ দেখলেন মা চামুণ্ডার কাহিনী, মা চামুণ্ডার পুজো, বাৎসরিক পুজো। বর্ধমান থেকে যদি আপনারা এই মন্দিরে আসতে চান তাহলে বর্ধমান থেকে মেমারি স্টেশনে, হাওড়া এবং শিয়ালদা থেকে মেমারি স্টেশনে নেবে, মেমারি স্টেশন থেকে বাসে করে আপনারা মন্তেশ্বর এসে এই গ্রামে আসতে পারেন। মা চামুণ্ডার গ্রাম বলে বিখ্যাত, মাছলিয়া গ্রাম বলা হয় এটাকে। এই গ্রামে আসতে হলে আপনাদের বর্ধমান থেকে সরাসরি বাসে করেও আপনারা আসতে পারেন। ক্যামেরায় অপরাজিতা মুখার্জির সঙ্গে আমি চন্দ্রনাথ, রিচুয়াল কথা, বর্ধমান।